পুরী ঘুরতে গিয়ে কি করলাম না করলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি পুরো ব্যাপারটা শুরু থেকে বলছি। তো কেমন আছো বন্ধুরা, আমি শুভজিৎ তোমাদের সকলকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। যদি এখনো আমার পরিবারের সদস্য না হয়ে থাকো, একটা ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। পুরীতে প্রথম দিন কি কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ব্লগ আমি এডিট করে আপলোড করতে পারিনি, কারণ আমরা ঘুরতে গেছিলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তাই আমি ব্লগের কথা ভুলে গেছিলাম। আজকে সময় হয়েছে তাই এডিট করতে বসেছি, কেউ কিছু মনে করো না। প্রথম দিন জগন্নাথ দেবের ভালো করে দর্শন করতে পারিনি, তোমাদের বলেছিলাম আগের ব্লগে, অনেক ভক্তরা এসেছিল। দ্বিতীয় দিন আমরা সবাই ঠিক করি একজন পণ্ডিত মশাইকে সঙ্গে করে আমরা ভিআইপি এন্ট্রি দিয়ে পুজো দিব। তো আমরা যেই ভেবেছিলাম সেই রকম হিসাবে আমরা একটা পণ্ডিত মশাইকে ধরে সঙ্গে করে নিয়ে ভিআইপি এন্ট্রিতে পুজো দিয়ে আসি। পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে বসে সবাই ঘুরছিলাম। মন্দির থেকে বেরোতে মন চাইছিল না, কিন্তু সবাইকে খিদা লেগেছিল, তাই রুমে চলে আসছিলাম। সবাই রুমে এসে ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম। সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমুদ্র সৈকতে চলে এসেছিলাম। এখানে এসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা বুঝতে পারিনি। পুরীর সমুদ্র সৈকতের সামনে এখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা আরতি দেখছিলাম, আর এদিকে কেনাকাটাও করছিলাম বাড়ির জন্য। সবাই কেনাকাটা কমপ্লিট করে রুমে চলে এসেছিলাম। রুমে এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে 11টা বেজে যায় আমরা বুঝতেই পারিনি। আমাদের সকলকে অনেক জোরে খিদা লেগেছিল, কিন্তু আমরা খেতে যেতে পারছিলাম না। আমরা যে হোটেলে ছিলাম সেখানকার নিয়ম ছিল 10টা 30-এর সময় গেট বন্ধ হয়ে যায় আর বেরোতে দিবে না, তাই বাধ্য হয়ে আমাকে জোম্যাটোতে খাবার অর্ডার করতে হয়। অর্ডার করা 1 ঘন্টার পর খাবার আসে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে হিসাব করছিলাম কত কি খরচ হয়েছে। হিসাব করতে গিয়ে তো আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছিল। ব্লগটা আমি এইখানে শেষ করছি। যদি তোমাদের পুরো ব্যাপারটা বলি তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো ব্লগে সকালে কি হলো না হলো তোমাদের জানাবো। তো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।